জ্ঞানের আলোর আজকের এই চমৎকার আয়োজনে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি অত্যন্ত সুন্দর এবং রোমাঞ্চকর কবিতা নিয়ে আলোচনা করা হবে, যার নাম ঝড়। মৈত্রেয়ী দেবীর লেখা এই দারুণ কবিতাটি চলো একদম ধাপে ধাপে খুব সহজে বুঝে নেওয়া যাক। আজকের এই আলোচনায় মূলত যে বিষয়গুলো থাকছে তা হল মৈত্রেয়ী দেবী ও কবিতার মূলভাব, লাইন ধরে ধরে ব্যাখ্যা, নামকরণের সার্থকতা, কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ, বিপরীত শব্দ আর শেষে পরীক্ষার জন্য দরকারি ছোট প্রশ্ন বা SAQ। প্রথমেই শুরু করা যাক ১ নম্বর পর্ব দিয়ে, মৈত্রেয়ী দেবী ও কবিতার মূল ভাব। মৈত্রেয়ী দেবীর জীবনটা কিন্তু দারুণ। ১৯১৪ সালে তার জন্ম। জানলে অবাক হতে হয়, তার লেখা প্রথম কবিতার বইয়ের নাম ছিল উদিতা। শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্যও তিনি লিখেছেন। মংপুতে রবীন্দ্রনাথ, এর নাম হয়তো অনেকেরই শোনা। এই অসামান্য সাহিত্য কীর্তির জন্যই ১৯৭৭ সালে তাকে সম্মানজনক পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। আচ্ছা, ঝড় বললেই তো প্রথমে একটু ভয়ের কথা মাথায় আসে, তাই না? কিন্তু এই কবিতায় ঝড়ের একেবারে অন্যরকম একটা রূপ দেখা যায়। একটা ছোট্ট শিশু, যার মনে কোনো ভয় নেই, তার কৌতূহলী চোখে হঠাৎ ধেয়ে আসা ঝড় কতটা অদ্ভুত আর সুন্দর হতে পারে, সেটাই এখানে মূল বিষয়। এবার যাওয়া যাক ২ নম্বর পর্বে, কবিতার লাইন ভিত্তিক ব্যাখ্যা। চলো কবিতার ভেতরে ঢোকা যাক। কবিতার শুরুতেই একটা দারুণ দৃশ্যপট তৈরি হয়েছে। হাটের দিন, দুপুরবেলা, মাঠের ধারে খেলা চলছিল। হঠাৎ করেই একদম অপ্রত্যাশিতভাবে কোথা থেকে যেন এক এলোমেলো বাতাস বইতে শুরু করল। ভাবতেই কেমন একটা থমথমে পরিবেশ মনে হচ্ছে, তাই না? তারপর কি হলো? মুহূর্তের মধ্যে চারপাশটা একদম ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। আর এই হঠাৎ নেমে আসা অন্ধকার দেখে খেলার সাথীরা তো রীতিমতো ঘাবড়ে গেল। তারা ভয়ে চিৎকার করে উঠল, ছুটে পালায় ঘর, ওই এসেছে ঝড়। কিন্তু এখানেই আসল মজা। বাকিরা যেখানে ভয়ে পালাচ্ছে, ওই ছোট শিশুটার কিন্তু একদম ভয় করল না। উল্টে তার ভারী ভালো লাগল। সে একেবারে অবাক হয়ে দেখল আকাশটা যেন একেবারে কালো হয়ে গেছে। অন্য সবার ভয়ের জায়গাটায় সে দারুণ এক আনন্দ খুঁজে পেল। কবির বর্ণনা এখানে এত জীবন্ত। ঘন কালো মেঘের ছায়ায় চারপাশের বকুলতলা আর চাপার বন কেমন যেন কালো রূপ নিল, আর দূরের নদীর জলটাও কালো হয়ে গেল। সেই কালো জলের উপর দিয়ে এক মাঝি খুব তড়িঘড়ি করে নৌকা চালিয়ে নিরাপদ আশ্রয় ফিরছে। দৃশ্যটা চোখের সামনে একদম ভেসে উঠছে। অবাক বিস্ময় শিশুটি এবার তার মায়ের কাছে জানতে চাইল, মা, ঝড় আসলে কাকে বলে? তার শিশুসুলভ কল্পনায় মনে হল ঝড় বুঝি ভীষণ দুষ্টু কোনো একটা ছেলে। ঠিক যেমন বাচ্চারা ঘরের মেঝেতে কালির দোয়াত উল্টে দেয়, তার মনে হল আকাশের ওই কালো মেঘগুলো যেন ঠিক সেই দোয়াত ভরা কালি ঢেলে দেওয়ারই ফল। আর আকাশে যে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, শিশুটি ভাবল ওই দুষ্টু ছেলেটি যেন নরম বা কোমল ঠোঁট মেলে আগুন জ্বালিয়ে হাসছে। তারপর ঝড় যখন শান্ত হল, তার মনে হল ঝড় বুঝি খেলা শেষ করে একদম রূপকথার সেই ৭ সাগরের পাড়ে লুকিয়ে পড়ল। কি অসাধারণ একটা কল্পনা! চলে আসছি ৩ নম্বর পর্বে, নামকরণের সার্থকতা। আচ্ছা, এই কবিতার নাম ঝড় কেন হলো? পুরো বিষয়টা খেয়াল করলে দেখা যাবে একটা হঠাৎ ধেয়ে আসা ঝড়কে ঘিরেই কিন্তু সমস্ত কিছু আবর্তিত হয়েছে। ঝড়ের সেই ভীষণ অথচ সুন্দর রূপ, তার দুষ্টুমি, আশা আর চলে যাওয়া, সবটা মিলে এই ঝড় নামটি একদম পারফেক্ট। ৪ নম্বর পর্ব, গুরুত্বপূর্ণ শব্দার্থ ও বাক্য। কিছু নতুন শব্দ জেনে নিলে কবিতাটা বুঝতে আরও সুবিধা হবে। যেমন ধরো, দোয়াত, এর মানে হল লেখার কালি রাখার পাত্র। এটা দিয়ে বলা যায় দুষ্টু ছেলেটি কালির দোয়াত ফেলে দিল। তারপর রয়েছে কোমল, মানে নরম বা মুলায়েম, যেমন শিশুটির কোমল ঠোঁটে হাসি ফুটেছে। আর পাড়ি দেওয়া মানে তো নদী বা সাগর পার হওয়া। মাঝি কালো জলে পাড়ি দিয়ে তাড়াতাড়ি এলো। এই শব্দগুলো জানলে কবির ভাবনাটা ধরতে খুব সহজ হয়। এবার ৫ নম্বর পর্ব, বিপরীত শব্দ অনুশীলন। চলো চট করে কয়েকটা শব্দের উল্টো অর্থগুলো দেখে নেওয়া যাক। আমাদের পাঠ্য বইয়ে ৫টি নির্দিষ্ট শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দগুলো হল এলোমেলো, তাড়াতাড়ি,
কোমল, জেলে এবং দূরে। খুব সহজেই কিন্তু এগুলো মিলিয়ে ফেলা যায়। এলোমেলোর বিপরীত হল গোছানো, তাড়াতাড়ির ঠিক উল্টো হল ধীরে বা আস্তে, কোমল হয়ে যাবে কঠিন বা কঠোর, জেলের বিপরীত নিভিয়ে আর দূরের বিপরীত কাছে। ভীষণ সোজা, তাই না? সবশেষে ৬ নম্বর পর্ব, ছোট প্রশ্ন ও উত্তর। পরীক্ষার জন্য দরকারি কিছু প্রশ্ন চটপট রিভিশন দিয়ে নেওয়া যাক। একদম র্যাপিড ফায়ার রাউন্ডের মতো চোখ বুলিয়ে নি। কবিতাটি কার লেখা? মৈত্রেয়ী দেবীর। শিশুটি কখন খেলতে গিয়েছিল? দুপুরবেলা, হাটের দিনে। বাতাস কেমন ছিল? এলোমেলো। আকাশ কেমন রং ধারণ করেছিল? এক্কেবারে কালো। আর আকাশ কালো হতে দেখে সঙ্গীরা কি করেছিল? তারা ভয়ে ঘরের দিকে ছুটে পালিয়েছিল। পরের প্রশ্নগুলো দেখো। ঝড়ের রূপ দেখে শিশুটির কেমন লেগেছিল? ভারী ভালো লেগেছিল। কি কি কালো হয়ে গিয়েছিল? বকুলতলা আর চাঁপার বন। কালো নদী পাড়ি দিয়ে মাঝি কেন তাড়াতাড়ি আসছিল? নিরাপদ আশ্রয়ে ফিরতে। শিশুটি ঝড়কে কার সঙ্গে তুলনা করেছে? দুষ্টু ছেলের সঙ্গে। আর আকাশ কালো হওয়াকে কালির দোয়াত উল্টে ফেলার সঙ্গে। বিদ্যুতের চমকানিকে শিশুটি কি বলেছে? দুষ্টু ছেলের কোমল ঠোঁটের হাসি। আমরা আগেই জেনেছি মৈত্রেয়ী দেবীর প্রথম কবিতার বইয়ের নাম উদিতা এবং তিনি ১৯৭৭ সালে পদ্মশ্রী পান। চাপা হল গ্রীষ্মকালের ফুল। আর শিশুটি অবাক হয়ে তার মাকে কি প্রশ্ন করেছিল? ঝড় কারে মা কয়? আর প্রশ্নোত্তর পর্বের একদম শেষ প্রশ্ন। শিশুটির কল্পনায় ঝড় তার খেলা শেষ করে কোথায় পালিয়ে গেল? একদম ঠিক, অনেক দূরে, সেই রূপকথার ৭ সাগরের পারে। কি চমৎকার একটা কবিতা! জ্ঞানের আলোর আজকের এই আয়োজন থেকে বিদায় নেওয়ার আগে একটা ছোট্ট ভাবনার বিষয় রেখে যাচ্ছি। এই ব্যস্ত জীবনে আমরা কি এই শিশুটির মতো অবাক চোখে প্রকৃতির রূপ আর সৌন্দর্য উপভোগ করতে পারি? ভয় না পেয়ে প্রকৃতির অদ্ভুত সুন্দর রূপের দিকে তাকাতে শেখাটা কিন্তু সত্যিই খুব জরুরি। আজ তাহলে এ পর্যন্তই। সবার দিনটি শুভ হোক এবং এভাবে আনন্দের সাথে শেখা চলতে থাকুক।